बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। গতদিন আমরা যে বইটা ধরে পড়তেছি এটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস আল গুলু ফিদ্দিন, ধর্মীয় চরমপন্থা। বড় নামটা হচ্ছে ধর্মীয় চরমপন্থা, আর মানে ছোট নামটা হচ্ছে ধর্মীয় চরমপন্থা, আর বড় করে বলতে হবে সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এই বইটার ধরেন আমরা 6 ভাগের 5 ভাগ শেষ করছি, 1 ভাগ এখন পড়তেছি, এবং আমরা আপনাদেরকে বলছি যে এই বইটার মানে কন্টিনিউটিটা অত ইম্পর্টেন্ট না, কারণ অনেক কিছু অ্যাড্রেস করছেন, এবং এই বই থেকে আপনি চাইলে ইন্ডিপেন্ডেন্টলি হয়তো 500টা লেসন তৈরি করতে পারবেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা। যেমন তাকলিদ নিয়ে কথা বলছেন, জিহাদ নিয়ে কথা বলছেন, তাকফির নিয়ে কথা বলছেন, বিদেশে থাকা নিয়ে কথা বলছেন, সেগুলো আলাদা আলাদা ভাবে আপনি করতে পারেন। তো আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে যে ধর্মীয় চরমপন্থী গ্রুপগুলোর ভিতর দেখা যায় যে তারা একটা সময় এসে অনেকেই পড়াশোনাটাকে খুব ডিসকারেজ করে। এটা একটা টেন্ডেন্সি, একটা ট্রেন্ড, পড়াশোনাটাকে ডিসকারেজ করে। এখনো দেখবেন আপনি এই যে মালালার স্টোরিটার ভিতরে কতটুকু ফেব্রিকেটেড কতটুকু আসলে আমি জানি না, কিন্তু এখানেও এইরকম একটা বোধ আছে। ইট ইজ ওয়ান থিং যে আপনি বললেন যে আমাদের মেয়েদেরকে আমরা মিক্স এনভায়রনমেন্টে কো এডুকেশনের ভিতরে বা যেখানে কন্ডাক্টর গায়ে ধরে বাসে উঠাইতেছে সেরকম জায়গায় আমরা পাঠাবো না, দিস ইজ ফাইন, ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ফাইন। কিন্তু তাদেরকে পড়াশোনা করা, মেয়ে ছেলে বোথ অথবা অ্যালাইক অথবা ইন জেনারেল, তাদেরকে পড়াশোনা করলেই তারা গুমরা হয়ে যাবে, তারা নষ্ট হয়ে যাবে, এই বোধটা ঠিক না, কারণ এটা সুন্নাহর সাথে যায় না। সেটাই আমরা গত কয়েকদিন ধরে দেখলাম। এটা ঠিক যে জ্ঞানের ভিতরে প্রথমে 2 ভাগ, আমরা একটু সামারি করতেছি। জ্ঞানের ভিতরে প্রথমে 2 ভাগ, একটা হচ্ছে যে আল্লাহর সম্বন্ধে যে জ্ঞান, বা আল্লাহ প্রাইমারিলি আল্লাহ সম্বন্ধে, তাওহীদের ব্যাপারটা তো আল্লাহরই ব্যাপার। মানে স্কলাররা বলেন বা আলেমরা এরকম বলেন যে নলেজ অ্যাবাউট দ্য রিয়েল মানে আল্লাহ একটা নাম, আল হক। নলেজ অ্যাবাউট দ্য রিয়েল অর দ্যাট হুইচ লিডস টু দ্য নলেজ অ্যাবাউট দ্য রিয়েল। আইদার আপনি আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করবেন, অথবা যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই জ্ঞান অর্জন করবেন। এটা হলো একটা অংশ। এটা হচ্ছে রিয়েলি জ্ঞান বলতে ইসলামী লিটারেচারে যখন নলেজ বলবে, স্টুডেন্ট অফ নলেজ বলবে, তখন কিন্তু এই জ্ঞানের কথাই বোঝানো হয়, অন্য জ্ঞানের কথা বোঝানো হয় না। যদিও আমাদের দেশে আমাদের প্র্যাগমেটিক বাবা মারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা উৎসাহ দিতে গিয়ে বলেন, আরে জ্ঞান অর্জন ফরজ না, তো বেশি করে এখন কম্পিউটার সায়েন্স পড়ো, অঙ্ক পড়ো, ইংলিশ পড়ো। এই জ্ঞান অর্জন ফরজ না। ইট ইজ ট্রু যে এই জ্ঞান অর্জন ফরজ না, এবং এটাও ঠিক যে শুধুমাত্র দুনিয়ার লাভ চিন্তা করে জ্ঞান অর্জন করাকে কবিরা গুনাহ লিস্টেড করছেন। ইমাম যাহাবির যে কবিরা গুনাহ লিস্ট আছে ওইখানে আছে যে যদি কেউ শুধুমাত্র দুনিয়ার লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে তাহলে সেটা কবিরা গুনার পর্যায়ে পড়বে। এখন তাইলে ইসলামী লিটারেচারে যখন জ্ঞান অর্জন বলা হবে, স্টুডেন্ট অফ নলেজ বলা হয়, বা এই কথাগুলো বলা হয়, তখন আল্লাহ সংক্রান্ত বা আল্লাহ সম্বন্ধীয় জ্ঞান বা দিনের জ্ঞানই বোঝানো হয়। ইয়েট কিন্তু আমরা এখানেই পড়ছি যে দুনিয়ার যে জ্ঞানগুলো, এম্পিরিক্যাল সায়েন্স যেগুলো, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আর পাইলট হওয়া, ড্রাইভার হওয়া, জাহাজি হওয়া ইত্যাদি যা কিছু আছে, যা কিছু মেশিনারিকে চালু রাখবে, মেশিনারি বলতে মেকানিজম, স্টেট মেকানিজম বলেন, দেশের, রাষ্ট্রের, জাতির, সেই সমস্ত জিনিসে মিনিমাম সংখ্যক মানুষ পড়াশোনা করবে, সেটা কিন্তু ফরজে কিফায়া। মিনিমাম সংখ্যক মানুষ যারা পড়লে এটা চালু থাকবে, সেটা পড়তে হবে। একটা জনগোষ্ঠীর ভিতরে যদি কিছু পরিমাণ মানুষ এটা করে তাহলে ফরজে কিফায়া তাদের অব্লিগেশন চলে যায়, আর না হলে সবাই গুনাহগার হবে। যদি দেখা গেল একটা দেশের ট্রেন চলতেছে না, বাস চলতেছে না, পাওয়ার জেনারেশন প্ল্যান্ট চলতেছে না, বিকজ এনাফ ইঞ্জিনিয়ার নাই, এনাফ টেকনিশিয়ান নাই, সেখানে কিন্তু এটা আমরা গুনাহগার হব সেটুক। কিন্তু একটা
অংশ যদি সেটা ফুলফিল করে তাহলে অন্যদের অব্লিগেশন থাকবে না সেটা এসের জন্য। এটা আমরা শিখছি। আর একটা শিখছি যে মান্ডেন নলেজ যেটাকে আমরা বলি বা দুনিয়াবি জ্ঞান যেটাকে বলি, সেকুলার কথা আমি ইউজ করতে চাই না, এখানে সেকুলার কথাটা আসতেছে না। আমরা বললাম যে মান্ডেন বা দুনিয়া সম্বন্ধে যেটা আর কি, দুনিয়াবি পার্থিব, জাগতিক পার্থিব আর্দি জ্ঞান যেটাকে আমরা বলি, সেটার ভিতরে আবার দুটা ভাগ আছে, একটা হলো বেনিফিশিয়াল, একটা হলো হার্মফুল। যেটা এটা ইসলামে দেখার ব্যাপার আছে। বেনিফিশিয়ালটা আমাদের জন্য ঠিক আছে, হার্মফুল বা ইউজলেসটা আমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবো। দেয়ার আর মেনি, মানে হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স অফ ম্যান আওয়ার্স নষ্ট হয় একদম বেনিফিশিয়াল না এরকম জ্ঞানের পিছনে। আমি একটা উদাহরণ দিতেছিলাম যে ঢাকায়, বাংলাদেশে এখন মেনলি ঢাকায় যেহেতু বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, আমাদের জুনায়েদ সে ওই সৌদি আরবে ইয়ামামা ইউনিভার্সিটির টিচার, বা ওইখানে সে চাকরি করতে পারে তার মাস্টার্স দিয়ে, তার MS দিয়ে, যাই হোক যাই আছে তার। বাংলাদেশে যখন সে মাইগ্রেট করতে চাইলো এক সময়, দেখে যে PhD ছাড়া কেউ পাত্তা দিতে চায় না। এই PhDতে কিন্তু একটা লকঅপ জাস্ট, যারা পড়াশোনা আছে এখানে কেউ না, আমি দেখতেছি না টিচার, প্রাইভেট ইউনিভার্সিটির টিচার যদি কেউ থাকে সে জানে এটি জাস্ট চাকরিতে পয়সা পাওয়ার জন্য, বেশি পয়সা পাওয়ার জন্য একটা লকঅপ, একটা সিল। এটার সাথে প্র্যাকটিক্যালি সে কোনো কাজে লাগে না, কোনো দিন সে এটা গবেষণাটাকে আগায় নিয়ে গিয়ে কোনো, মানে হয়তো 1 in 1000ও না আর কি, যে ওইখানে একটা PhD করে আসা। আমাদের ওই অনেক আগের কথা, আসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা গল্প, সেটা হচ্ছে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমরা যখন প্রথম জীবনে চাকরি করতাম, একটা বড় একটা ট্যাঙ্কার ছিল, সুপার ট্যাঙ্কার, তখনকার জন্য অনেক বড়, এখন যদিও সেটা কোনো সাইজই না, তখনকার জন্য 93,000 টন বা এরকম কিছু ছিল। এটা বড়, মানে আমাদের জন্য বড়, আমাদের কোম্পানির জন্য বা বাংলাদেশের জন্য। তো এটা নরওয়েজিয়ানরা চালাইতো, নরওয়েজিয়ানদের কাছ থেকে কেনা, নরওয়েজিয়ানরা চালাইতো। এটা এই ছিল যে ওদের ট্যাঙ্কার ম্যানেজমেন্টে খুব স্কিল আছে, এবং এটা তো বাইরে থাকে, ভিতরে আসতে পারে না, কুতুব দিয়ে থাকে। সো ওদের কাছে ম্যানেজমেন্টটা ওরাই চালাইতো আর কি, ওরাই ডিসাইড করতো কে কি করতে হবে না। বাট এটা শিপিং কর্পোরেশনের সম্পত্তি এবং শিপিং কর্পোরেশনের আন্ডারে। তো ওইখানে একটা ডকিং হচ্ছে, ড্রাই ডকিং হয় আপনারা জানেন জাহাজের, সিঙ্গাপুরে। তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন একজন সুপারিনটেন্ডেন্ট গেছে ওইখানে। তো ওইখানে উনি গিয়ে কোনো কাজ কাম করে না, মানে এই শপিং টপিং করে, দিনে একবার আসে, চা পানি খায় চলে যায়। তো নরওয়েজিয়ান একজন জিজ্ঞেস করছে, মিস্টার সো এন্ড সো, ওয়াই আর ইউ হিয়ার? মানে আমরা পরে গিয়ে এটা বুঝছি এটা মিনিং কি। বাইরে যখন আমরা গেছি বা বিদেশি কোম্পানির চাকরি করছি, তখন বুঝছি যে একটা ডকিং এর সুপারিনটেন্ডেন্টের জান খারাপ হয়ে যায়। মানে বয়লার স্যুট পরা থাকে, 24 ঘন্টা বলতে গেলে একজন মানুষের আপনি ওই সাইটে পাবেন, সেটা হলো সুপারিনটেন্ডেন্ট। যে বাংলাদেশ সুপারিনটেন্ডেন্ট উনি শপিং টপিং করতেছে, হোটেলে থাকতেছে, একবার গিয়ে একটু দেখে আসলো কি। তো উনি জিজ্ঞেস করছে, মিস্টার সো এন্ড সো, ওয়াই আর ইউ হিয়ার? তো উনি বলছেন যে সামওয়ান হ্যাজ টু বি হিয়ার, সো আই এম হিয়ার। এটা ছিল ওনার আনসার। কাউকে না কাউকে আসতেই তো আমি আসছি। তা আমাদের PhD গুলো হলে মানে PhD কেন করতেছেন বলতে পারবে না, PhD কেন করতেছে বলতে পারবে যে আমাদের চাকরি বলছে যে এটা ছাড়া হবে না, এই জন্য PhD করতেছে। কিন্তু PhD আসল উদ্দেশ্য তো তা না। PhD উদ্দেশ্য ছিল এটা গবেষণামূলক জিনিসে, আপনার পেপারটা হবে গবেষণামূলক, এটা ফার্দারই থাকবে। যারা PhD একবার করে আসে, কারো আন্ডারে করে আসে, তাদের কিন্তু মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি, তাদের সাথে ওদের সম্পর্ক থাকবে, পাবলিকেশন থাকবে, জার্নালস থাকবে, পড়াশোনা থাকবে, একটা অনগোয়িং প্রসেস থাকে আর কি। যদি আমি বলতেছি না এটা খুব গ্রেট কিছু, তা বলতেছি না, কিন্তু আমাদের দেশে বা ইউজুয়ালি দেখবেন PhD গুলো করতেছে এটা লকবের জন্য, এটা ছাড়া চাকরি হবে না। এবং আরো দুঃখজনক কি হলো, যারা অ্যাডমিন কার্ডারে থাকে, স্কলারশিপ গুলো তারা ভাগাভাগি করে নেয়। উনি হাসতেছে কেন? উনি জানে যে লোক A+B² জানে না, সে সায়েন্স বেসড একটা জিনিসের উপর PhD করতে জাপান চলে গেছে। মানে তার সারা জীবনের পড়াশোনা হলো আর্টসেরও কি, মানে সে জেনারেল ম্যাথস হয়তো ভয়ে বসতো না, কথার কথা। সে PhD-র স্কলারশিপ ভাগাভাগি যখন হয়েছে, গভর্নমেন্টের খাতায় এসে পয়লা ভাগাভাগি হয়। আমার ওয়াইফ যখন গভর্নমেন্ট কলেজের টিচার ছিল, তখন বলতো যে PhD-তে করলে ইফ এট অল যদি কেউ করে, তাহলে যারা পড়াশোনা করাইতেছে তারা করবে না, তারা আগে ওইখানে ভাগাভাগি করবে। মানে আমি অনেকদিন বাইরে যাই না স্যার, আচ্ছা ঠিক আছে আপনি এটাতে করে দেন, এরকম ব্যাপার। স্যার অনেকদিন বিদেশিতে যাওয়া হয় না, বউ বাচ্চারা বলে আমরা তো থাকলামই না বাইরে, আচ্ছা আপনি ইংল্যান্ডে গিয়ে এই 2 বছর এটা করে আসেন, এইভাবে ভাগাভাগি হয় আর কি, নজবিল্লাহ। তো এইসব বেনিফিশিয়াল নলেজ না। এখানে কি হয়, সময়, সম্পদ, শ্রম, মেধা, মুসলিম উম্মার অথবা স্টেট যাই বলেন, অফকোর্স মুসলিম উম্মারই, আমরা তো মুসলিম উম্মারই অংশ, আমাদেরটা মানে মুসলিমের পয়সায় যাবে, অন্তত 90% পয়সা তো মুসলিমেরই যাবে, 10% যদি কাফের হয় ওই দেশে। তো সেই পয়সাগুলো ওয়েস্ট হচ্ছে কোথায়? একদম ইউজলেস জিনিসে ওয়েস্ট হচ্ছে। এইভাবেই কিন্তু কোনো কিছুতে রেজাল্ট আসে না, পড়াশোনার কোনো রেজাল্ট আসে না, কোনো অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিকেশন নাই, পড়াশোনার কোনো অ্যাপ্লিকেশন নাই। আপনি যা শিখছেন জীবনে, একটা বুয়েটের ছেলে জীবনে পড়ে যা শিখে তার কত % সে অ্যাপ্লাই করে, কত %? আমার মধ্যে 1%ও করে না।
আমি নিজে আমার ফ্যামিলির সে পড়াশোনায় খুবই ভালো ছিল, সে স্ট্যান্ড করা বইটা খুব ভালো করছে। তার বাটা কোম্পানিতে একটা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে একটা লিখিত পরীক্ষা ছিল, সে আইসা আমার যে সেনাম ভাই ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরের ভোল্টেজ কত, এই জিনিসটা সে শিখে নাই। 4-5 বছর বুয়েটে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সে স্ট্যান্ড করে প্রথম দিকের ছাত্র হয়ে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরের ইখান তো দরকার নেই, এটা সে তো কলম পিসবে, সে বৈশা পরে খালি সাইন করবে, বিল সাইন করবে, কন্ট্রাক্টরদের বিল সাইন করবে। সুতরাং তার এটা দরকার নেই, সে না জেনে সে বাটায় চলে গেছে। বাটার তো দরকার আছে, বাটার যে ইঞ্জিনিয়ার হবে তাকে তো ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর ভোল্টেজ জানতে হবে, নাইলে তো সে চালাতে পারবে না, বুঝছেন না? হ্যাঁ, মানে সেটাই আর কি। 440 3 ফেজ ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর সাধারণত হবে, 3 ফেজ 440। 3 ফেজটা অবশ্য ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, এখন কথা হচ্ছে যে এইভাবেই চলতেছে, সবই চলতেছে এইভাবে। এই জন্য আমরা কি বললাম যে মান্ডেন নলেজ যেটা, দুনিয়াবি জ্ঞান যেটা, সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগ করব বেনিফিশিয়াল, একটা ভাগ করব আমরা ওয়েস্ট হয়, যেটা ওয়েস্টেজ হয়ে যায়, যেটা লাগে না। মুসলিম সেই ওয়েস্ট নলেজটা যেটা ওয়েস্ট হয়ে যায়, ওয়েস্টফুল যেটা, সেটা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এটা ছিল এখানকার একটা এই কথা, যে জন্য আমরা এখানে একটা খুব ক্লাসিক এক্সাম্পল, মানে এটা এই বইটাতে আমি এই চ্যাপ্টারটা আগেও পড়ছি কিন্তু খেয়াল করি না আমি যে এইভাবে কম্পেয়ার করা যায়। সেটা হচ্ছে যে তাওরাত পড়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন যে মানে রাগ হয়ে গেলেন এবং বললেন যে আজকে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন আমার আনুগত্য করা তার জন্য বাধ্যতামূলক হইতো। সেই তাওরাতের ল্যাঙ্গুয়েজ যে হিব্রু, আরেকজন সাহাবীকে উনি এটা শিখতে বললেন। কেন? বেনিফিশিয়াল, কাজে লাগবে সেই জন্য। এইটা একটা আর কি মোটামুটি ভাবে আউটলাইন। তো গতদিন আমরা শুকরি মুস্তফা ছিলেন যারা নতুন, আজকে অনেক নতুন মুখ দেখতেছি আমি। অপুর বোধ হয় না, অপুর শিষ্য কথা বলা উচিত না, আমি বলতে চাই না, ভাইরা, দিনী ভাইরা। তো অপুর দিনী ভাইরা মানে সবাই দিনী ভাই, মানে অপুর থ্রুতে আসছেন ওনারা। তো ওনারা যেহেতু নতুন, হয়তো এই টার্মগুলা একটু এক্সপ্লেন করার দরকার আছে, এই জন্য আমি একটু পিছন থেকে কথা বললাম। শুকরি মুস্তফা ছিলেন মানে গত শতাব্দীর যেহেতু একটা চেঞ্জ হয়ে গেছে, 16 বছর চলে গেছে, ইংলিশ শতাব্দী যদি আমরা বলি, গত শতাব্দীর সবচেয়ে ভয়ানক যে চরমপন্থী দল ছিল পৃথিবীতে, যাদের নাম শুনলে মানুষের বুক কেঁপে উঠতো, সেই দলের আমির ছিলেন উনি। সেই দলটার নাম ছিল তাকফির ওয়া হিজরা। তাদের কিছু কিছু মানে উত্তরসূরি এখনো পৃথিবীতে আছেন বলে বিশ্বাস করা হয়, বা ছিলেন বলে। যেমন 9/11-এর যে মেইন মানুষটা যে ছিল 9/11 ইসের অ্যাটাকের, ওই মানে প্র্যাকটিক্যালি মানে ফিল্ডে যিনি ছিলেন, মোহাম্মদ আতা, উনি তাকফির ওয়া হিজরার রিমেনেন্ট আর কি, মানে লেফট ওভার সদস্য বলে বের হয়েছে আর কি। বের হয়েছে বলতে সেটাও যারা বাইর করছে তারা কতটুকু সত্য আমি জানি না, বাট একটা সময় ছিল 60s-এ বিশেষ করে তাকফির ওয়া হিজরার নামে মানুষের বুক কেঁপে উঠতো আর কি। মানে অনেক এই কাজ করছে তারা, ভয়ঙ্কর কাজ করছে। এবং উনি বলতেছেন যে আমরা গতদিন পড়ছি সূরা জুমার একটা আয়াতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং মানে উম্মিদের ভিতর থেকে নবী, যাকে আমরা মানে তাদেরকে সতর্ক করার জন্য এই করছি, এরকম যে আয়াতটা আছে, এই আয়াতটা এবং তার পরবর্তী কিছু কথার পরিপ্রেক্ষিতে উনি বলতেছেন যে উম্মি হওয়াটাই আমাদের জন্য লাইকলি রিকমেন্ডেড, এবং আমরা উম্মি নেশন হব, which is totally fallacious। আমরা এই জিনিস নিয়ে কাজ করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে নানা সময়ে মানুষকে যে জ্ঞান অর্জন করতে বলছেন, এবং উম্মিটাকে ইটসেলফ কোনো গর্বের বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মিরাকুলাস জিনিস, এই জন্য যে এটা কোরআনের ঐশ্বরিক অরিজিন, অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে কোরআন আসছে সেটাকে আরো সাবস্টেন্সিয়েট করে। যে মানুষটা জীবনে এক লাইন কবিতা লেখে নাই, যে কোন রেকর্ড আছে আপনারা শুনছেন কখনো যে 40 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইন কবিতা কোথাও লিখছে? কোনো রেকর্ড নাই। সেই মানুষটার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, যে মানুষটা সিগনেচার করতে জানতেন না। এই হিসাবে মানে কোরআনের অথেন্টিসিটি অথবা কোরআনের আল্লাহ অরিজিনটাকে আরো বেশি সাবস্টেন্সিয়েট করে। কিন্তু এটা ইন ইটসেলফ এটা গর্বের কিছু নাই যে মুসলমানদের উম্মি হওয়ার ভিতরে খুব একটা কাম দিছি, বা একটা সুন্নাহ। আমি একটু এক সেকেন্ড বলি জাস্ট যে আসসালামু আলাইকুম ভাই, আমি একটা হালাকায় আসছি, পরে কথা বলি ইনশাল্লাহ। জি ওকে, জি আচ্ছা। তো
উম্মি হওয়াটার ভিতরে ইন ইট সেলফ কোনো ফুটানি বা গর্ব বা পিউরিটির কোনো সেন্স নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো করতেন না। যে আমরা দেখছি যে বদর যুদ্ধে যারা বন্দী হইল, যাদেরকে মুক্তিপণ দিয়ে ছাড়া হইল কিছু, এবং যাদের মুক্তিপণ দেওয়ার উপায় ছিল না বা সঙ্গতি ছিল না, তাদেরকে কি করলেন, কন্ডিশন দিয়ে দিলেন যে এতজন করে মানুষকে যদি লেখাপড়া শিখিয়ে দেও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানে এগুলা সবই মানে কোরআনের প্রথম শব্দ ইকরাত থেকে শুরু করে অন এন্ড অন আপনি দেখবেন যে নলেজ এবং শিক্ষা, এটাকে ইসলাম অ্যাপ্রিসিয়েটই করছে। তবে হ্যাঁ, মানে বেনিফিট নাই যে শিক্ষাটায়। দেয়ার আর মেনি, পিএইচডি করে আমি এক লাইনে চলে গেলাম, পিএইচডি ছাড়াও ধরেন বহু শিক্ষা আছে যেটা আসলে কোনো বেনিফিট নাই। যেমন ধরেন আমি প্রায় বলি যে অনেক কাজ আছে যেটার কোনো বেনিফিট নাই। ধরেন বাংলাদেশি মহিলা এভারেস্ট জয় করে আসছে, এটা আসলে আমাদের কোনো বেনিফিট নাই। আমার জন্য নাই, মুসলিম উম্মার জন্য নাই, আপনার ছেলে আমার জন্য নাই, মুসলিম উম্মার জন্য নাই, এটা কোনো বেনিফিট নাই। এটার কাজের কথা বললাম। জ্ঞানেরও অনেক শাখা আছে যেটা আসলে কোনো বেনিফিট নাই, কোনো ধরনের কোনো লাভ হয় না। জাস্ট বললেন আমি পিএইচডি করছি অথবা আমি এটা করছি, বা যেটা বললাম যে বুয়েট থেকে যারা পাশ করতেছে আমরা, হায়েস্ট যাদের পড়াশোনা ধরেন মানে ধরা হয়, সবচেয়ে ভালো ছেলেগুলো যায়, তারা যে সময়টা নষ্ট করতেছে আসলে কি দরকার কিনা থেমে একবার প্রশ্ন করা উচিত যে আসলে কি তারা জীবনে কাজে লাগাইতেছে কিনা। মানে এটা শুনলে হয়তো রেডিক্যাল মনে হতে পারে, কিন্তু একটা সময় আমি মনে করতাম যে আমি প্রিচই করতাম বলতে গেলে, যে যাদের আল্লাহ ক্ষমতা দিছিলেন, মানে যারা একটা সময় ছিল না যে শেখ মুজিব বললে আইন হয়ে যেত, একটা সময় ছিল না, তারপর একটা সময় ছিল জিয়া রহমান বললে ওটা আইন হয়ে যেত। তারা ওই হিস্ট্রির ওই ক্রিটিক্যাল মোমেন্টটাতে চাইলে সমস্ত ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে শুধু একটা ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসতে পারতো বেনিফিশিয়াল নলেজ। বুঝছেন তো কথাটা? মানে আপনি কি মনে করেন এই যে প্রাইভেট ইউনিভার্সিটি আপনার বুয়েট থেকে শুরু করে যত কটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যত কটা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বাইর হয়, এত কটা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটের কোনো দরকার আছে বাংলাদেশে? আমি তো মানে কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। একটা ইউনিভার্সিটি থাকবে, জাস্ট পয়েন্ট গুনে গুনে ওই ইউনিভার্সিটি গ্রাজুয়েট বাইরবে। এই এখন কয়েকদিন পরে আমার তো মনে হয় মানে মুদির দোকানদারের কাছে আমি যদি দাঁড়াই, সে বলবে সেও বিবিএ, এরকম অবস্থা চলে আসছে। মানে অ্যাপার্টমেন্ট গুলাতে বহু গার্ড আছে, বহু কেয়ারটেকার আছে যারা বিবিএ পড়তেছে। আমি নিজে চিনি, ফার্স্ট হ্যান্ড চিনি। তাকে পরীক্ষার জন্য আমরা সহযোগিতা করছি, নাম বললাম না। সে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার ছিল, আশা ইউনিভার্সিটিতে পড়তো, তার পরীক্ষার ফি দেওয়ার পয়সা নেই, তাকে আমরা পরীক্ষার ফি দেওয়ার ব্যবস্থা করছি এখানে। এরকম একটা অবস্থা। এটা কি অ্যাকচুয়ালি কোন বেনিফিশিয়াল নলেজ না, এটা হচ্ছে চাকরি নলেজ। মানে আমরা এগুলো বানাই ফেলছি এটা। এবং আপনাকে বললাম না, একজন ফোন করছে আমাকে, মানে আমার আমার কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল না। এই মজলিসে আসে, আমি তার নাম মনে করতে হবে চেষ্টা করি, নাম বলে কোনো বেনিফিট নেই। এখানে আসেন উনি আমাকে একজন ফোন করছেন যে আমি আপনার ওইখানে যাই, আমি এখন একটা ব্যাপারে কথা বলতে চাই যেটা আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, আমার ভিতরে খুব মানে অনেকদিন ধরে আমার ভিতরে একটা মানে টার্মল চলতেছে, একটা যুদ্ধ চলতেছে। আমার কি ব্যাপার বলেন? বলে যে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তাম, আমি গরিবের ছেলে, অনেক কষ্ট করে আব্বা আম্মা পয়সা করছে, আর বাকিটা টিউশনি করে, কিন্তু আমি হাঁপায় উঠতেছিলাম, মানে মনে হচ্ছিল কবে এটা শেষ হবে। তো তখন আমাকে একটা ফ্রেন্ড বুদ্ধি দিল যে তুমি কবে বিবিএ শেষ করবা, কবে চাকরি পাইবা, কবে বাপ মার করবা, তার চেয়ে তুমি একটা সার্টিফিকেট কিনে ফেলাও। আমি দেখলাম যে আসলে কেনা যায়, আমি কিনলাম এবং কিনে সেটাতে আমার চাকরিও হলো, আমি খুব ভালো চাকরি করতেছি, চাকরিতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে দেখেন ওই বিবিএ যে সার্টিফিকেটটা ওটা কোনো দরকার ছিল না, এটা পয়েন্টটা আসতেছে। কিন্তু ওনার সমস্যা ওটা না, ওনার এখন পরবর্তী পদে যাওয়ার জন্য, উনি ম্যানেজমেন্টের যেখানে চাকরি করেন ম্যানেজমেন্টের খুব আস্থাভাজন মানুষ, পরবর্তীতে যাওয়ার জন্য ওনার এমবিএ পড়া দরকার। এখন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে ওই সার্টিফিকেট দিয়ে কি জায়েজ হবে তার জন্য এমবিএ পড়া? মনে এখন ভয় ঢুকছে। আমি বললাম আপনার চাকরি এন্টারটা হারাম, প্রথম কথা, আর এর অনওয়ার্ড যা করবেন সবকটা জিনিস হারাম হবে। আপনার উচিত যদি আপনার খাওয়ার না থাকে তাহলে যতটুকু না নিলে নয়, সেই হিসাবে চাকরিটা যতদিন না করলেই নয় আপনি করেন, তারপরে আবার আপনি বিবিএতে ভর্তি হন, ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। তারপরে বিবিএ শেষ করে তারপরে এমবিএ করেন, ইফ ইউ মাস্ট ডু ইট। আর এটা বললাম। তো তার মানে কি, তার মানে এই নলেজ গুলো যেগুলো, আমার পয়েন্টটা অন্য। আমার পয়েন্টটা যে হাজার হাজার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পাশ করলাম অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, আমি অ্যাপ্লাই করতেছি কোথায়? এটা অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে শুধু আমি বিল সাইন করতেছি, যে একজন বসে আছেন বিল সাইন করা,
আপনিও কিছুটা তাই হয়তো, আমি জানি না, আপনারা হয়তো একটু, তারপরে আপনাদের প্রোগ্রামিং যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন আছে, কিন্তু ধরেন বিমসের কথা আমি বলতেছি, বিমসে আমার ছেলেরা আছে, আরো আছে তার মতো বুয়েট থেকে পাস করা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তারা দেখতাম একটা ছেলের পিছিয়ে পিছিয়ে ঘুরতো, শাহেদ ভাই বললাম, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি পাস করা ছেলে, বিএসসি বা বিএ পাস করা ছেলে, কিন্তু সে কম্পিউটার নিয়ে এত নাড়াচাড়া করছে যে সে কম্পিউটার উইজ, আর তার পিছনে এরা ঘুরতেছে, সাহেদ ভাই আমার কম্পিউটারটা এটা হয়েছে, বলেন না কি করবো। আমার একটা বন্ধ হয়ে যেত মাঝে মাঝে, একদম অবস্থায় হ্যাং হয়ে যেত ল্যাপটপ, মানে জাস্ট, তো সে বললো যে একটা কুলার লাগাই দেন, ঠিক হয়ে যাবে। ওইখান থেকে সে দেখেও না জিনিসটা, জাস্ট সিমটম দেখে বলছে একটা কুলার লাগাই দেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলে তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ভালো ছিল, ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনায় ভালো ছিল, প্রথম দিকের ছিল বুয়েটে। তারপরে কি হয়েছে, তার প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন নাই, প্রয়োজন হয় না, নাই বলতে প্রয়োজন নাই কোনো। এটাই চলতেছে বেনিফিশিয়াল নলেজ। এবং আমরা চিন্তা করব আমরা কেন কি পড়তেছি, সময় সম্পদ শ্রম মেধা, স্পেশালি সময়টা এবং সবকটাই আপনি নিয়ামত, কোনোটাই আপনার কন্ট্রোল নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা। কেউ যদি মনে করে আই ক্যান চুজ মাই নিয়ামত, সে বোকার স্বর্গে বাস করতেছে। প্রথম কথা হচ্ছে নিয়ামত আপনার কন্ট্রোলে নাই, কেন দিচ্ছেন অথবা কেন দেন নাই কাউকে, এ কে কেন দিচ্ছেন, বি কে কেন দেন নাই, এটার প্রশ্নের উত্তর আমার কাছে নাই। এটাই হচ্ছে কাদার খাইরি ওয়া শাররি, ভালো মন্দের নির্ধারণ বলি না আমরা। আমি 5 ফুট 6 ইঞ্চি, আমি 7 ফুট একটা ছাদ ধরতে পারবো, যারে আল্লাহ 6 ফিট করে বানাইছেন ও 8 ফুট একটা ছাদ ধরতে পারবে ধরেন। এইটা কেন আমার 7 ফুট 5 ফুট 6 আর কেন ওরা 6 ফুট 6 বানাইছেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। সুতরাং আপনার নিয়ামত গুলো কোনোটা আপনার কন্ট্রোলে না। নিয়ামত বেসিক্যালি 4টা বলি আমরা, সময় সম্পদ শ্রম মেধা। সময় মানে আপনার লাইফ টাইম যেটুকু আছে, সুস্থ জীবন, সম্পদ শ্রমের ভিতর স্বাস্থ্য আসবে, জীবনও আসবে, আর মেধা তো আছে। এই কোনোটাই কিন্তু প্রথম কথা হলো আপনার অর্জন না, আপনার নিয়ন্ত্রণে নেই। সেকেন্ড কথা হচ্ছে যে এইগুলো কোনোটা অফুরন্ত না, সব এক সময়ে শেষ হয়ে যাবে বা ফুরায় যাবে, এটা মনে রাখতে হবে। 4টাই যে 4টা বললাম, অনেকে গ্যারান্টেড ধরে যে আমার কোনোটাই গ্যারান্টেড নাই, 4টার কোনোটাই গ্যারান্টেড না। কারোর জন্য এক মুহূর্তে 4টাই রহিত হয়ে যায়। ধরেন আপনি এখন জাস্ট আধা ঘন্টার ভিতরে আপনি প্যারালাইজড হয়ে গেলেন, রেস্ট অফ দ্য লাইফ আপনি মানুষের মুখাপেক্ষী, আপনার মুখে পানি চামচ দিয়ে তুলে দিলে আপনি নিতে পারেন, আপনি কথাও বলতে পারেন না, দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, আপনার চোখ দিয়ে শুধু পানি গড়ায় পড়ে, হইতে পারে না? বহু মানুষ আছেন এরকম, যারা এককালে দাপট নিয়ে ঘুরে বেড়াইছে, এখন এরকম হয়েছে না, আছে না মানুষ, বহু মানুষ আছে। তো এটা জাস্ট রহিত হয়ে গেলে বুঝবেন যে কত কন্ট্রোলের বাইরে ছিল আপনার, আর আপনার কত ভালোভাবে এটাকে ইউটিলাইজ করা উচিত ছিল যখন আপনার ছিল, যখন সুযোগ ছিল। সুতরাং নিয়ামতগুলো আমরা খেয়াল রাখবো। রাফলি আমরা এই 4 ক্যাটাগরির ভিতরে পড়ে, সময় সম্পদ শ্রম মেধা, এই 4টাকে প্রপার জায়গায় ব্যবহার করলেন কিনা, বেস্ট পদ্ধতিতে ব্যবহার করলেন কিনা, বেস্ট আউটপুট নিলেন কিনা, এটা কিন্তু চিন্তার ব্যাপার আছে প্রত্যেকটার, 4টার প্রত্যেকটার। অনেক সময় রিয়েলাইজও করে না, যে বললাম না যে ইসলাম কি জিজ্ঞেস করছে হাউ এ মুসলিম ক্যান কিল হিজ টাইম, মানে জিজ্ঞেস করতে মুসলিমের লেজার কি, প্লেজার কি, বুঝছেন না, মানে হবি কি হইতে পারে অথবা এন্টারটেনমেন্ট কি হইতে পারে। ইসলামকে উত্তরটা শুরু করছে পয়লা লাইনে, বলছে মুসলিম শুড নট থিঙ্ক অফ কিলিং হিজ টাইম। মুসলিম কোনদিন কিল কথাটার ভিতর কি আছে, নষ্ট করার কথা আছে, ধ্বংস করার কথা আছে। মুসলিমের সময়টা হচ্ছে নিয়ামত, সে ধ্বংস করবে কেন? সে যদি ওই সময় একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার বলে, তাইলেও সে একটা কিছু করলো। কিন্তু সে আকাশের দিকে যদি কিছু খারাপ কাজ না কইরাও, যদি আকাশের দিকে তাকায়া তার যদি 1 ঘন্টা সময় যায় ইউজলেস কিছু চিন্তা করে, সে তার জীবনটাকে ওয়েস্ট করলো। এইভাবে চিন্তা করবে সে। আসেন, শফি মুস্তাফা যেটা তার ফলোয়ারদেরকে করছেন যে না করতেন, যে কেন তারা পড়বে না, এবং তার দলিল হিসেবে আমরা গতদিন বলছি যে সূরা জুমার 2 নম্বর আয়াত এবং তারপর 3 নম্বর আয়াত দিয়ে তারা সাবস্টেন্সিয়েট করেন বা বলতেন উনি, এবং উনি বলছেন, শফি মুস্তাফা বলছেন, উই আর an illiterate nation, we neither write nor do we calculate the month. আচ্ছা, এটা উনি হাদিস কোট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত দিয়া মাস গোনার দেখাইছিলেন 30 দিন, সেটা 30 দিন বা 29 দিন, সেটা করতেছেন। এটার মানে এটা না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন যে সবাই ইলিটারেট হয়ে যাও, তা না। এটার মানে হচ্ছে উনি হাকিকতটা বলতেছেন যে আমরা গণতে জানি না, আমরা এইভাবে গণি। এটা দেখবেন আরবি লিটারেচার, দেখবেন আপনার 1000-এর উপরে কোনো নাই, হিসাব নাই। তো যখন এই যে একটা মেয়ে আমাকে একদিন পয়েন্ট আউট করতেছে,
চিটাঙ্গের একটা মেয়ে, মানে তখন আমি চিটাঙ্গে প্রোগ্রাম করতাম, আঙ্কেল এই যে আল্লাহ রাস্তায় বাইরে 1 টাকা দিলে 49 কোটি টাকার সব, এই যে একটা জাল বা মিথ্যা কথা, এটা এখান থেকে বোঝা যায় কোটির কোনো হিসাবই ছিল না তখন। মানে আরব দেশে তখন কোটির কোনো কনসেপ্টই ছিল না, হাজারের টার্মসে সবকিছু আসতো। তাহলে বলতে হবে এত হাজার 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 বলতে পারতো, কিন্তু যখনই 49 কোটি টাকা বলতেছে তার মানে এটা একটা ভুয়া জিনিস আর কি। আসলে কিন্তু লজিক আছে না জিনিসটা, আসলে জিনিসটার ভিতরে যুক্তি আছে যে কোটির কোনো হিসাব ছিল না। তো এইটা আর কি কথা, যে আপনার এর মানে এইটা না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা এরকম থাকবো, তা বলতেছেন না। বলতেছেন যে হাউ উই ডু থিংস, আমরা কিভাবে গণনা করি, এবং এটা কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। কারণ বেসিক গণনাতে কোনো নাই। আপনি যদি এইভাবে গণতে যান, এখনো অঙ্ক কিন্তু শুরু হয় কি দিয়ে, এইভাবে দিয়ে। এখনো অঙ্ক আমরা যে হাতে রইল কত শিখাই না পোলাপানরে, হাতে কোথায় থাকে, হাতে তো আঙ্গুলে থাকে, দাগে থাকে, তাই না? তো বেসিক এটাই থাকবে। এইটা যদি জানেন আপনি এই কথা বলার মানে এটা না যে বাকি সবাইকে হাতেই করতে হবে, ক্যালকুলেটরে করা যাবে না, এটা কোনো কথা না। এরপরে কি বলতেছেন, হিজ এন্টায়ার নেশন ইজ ইলিটারেট, দে ডু নট রাইট অর ক্যালকুলেট। What he meant by illiterate nation is the majority and a general rule of this nation. This does not deny that some readers and writers may exist in the nation, but they exist only to the extent they are needed. এটা হচ্ছে শুকরি মুস্তাফার কথা। এইখানে উনি বোঝাই দিচ্ছেন যে প্রয়োজনের বাইরে কেউ পড়াশোনা করবে না, প্রয়োজনের বাইরে কেউ পড়াশোনা করবে না। প্রয়োজনটা কে ডিফাইন করবে? আমরা বললাম বেনিফিট একটা কথা, প্রয়োজন একটা কথা, দুইটা কিন্তু আলাদা। আমিও কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছুটা ওই ধরনের কথা বলছি, কিন্তু আমি বলি নাই যে এর বাইরে কেউ পড়াশোনা করবে না তা না। আমি বলছি এটাকে অন্যখানে অ্যালোকেট করবে। বুঝেন নাই কথাটা? ধরেন যে সময়টা দিয়ে সে বুয়েটে 5 বছর পড়তেছে, আমি বলি নাই যে এটা অপ্রয়োজনীয়, আমি বলছি যে এটা যাদের রিয়েলি অ্যাপ্লিকেবল, যারা অ্যাপ্লাই করবে তারা পড়বে, যারা অ্যাপ্লাই করবে না তারা আরেকটা জিনিস পড়বে। যেখানে আমাদের ডেফিসিয়েন্সি আছে না, আমাদের অনেক ফিল্ড আছে না যেখানে, ফর এক্সাম্পল প্রাইমারি স্কুলে একটা ভালো টিচার নাই, একটা মাদ্রাসায় একটা ভালো টিচার নাই। আপনাদের আমি বলছি যে মাদ্রাসায় 3 বার পরীক্ষা নিয়ে আমি 2টা টিচার নিছি, তাও কি যারা 40-42 পাইছে তাদেরকে নিতে আমি বাধ্য হয়েছি। 40-42 আউট অফ 70 বা 80। আমার ক্লাস 8-এ পড়া ভাতিজা, সে 50 সামথিং পাইছে এখানে। তার মানে কিরকম মানুষদেরকে আমরা নিচ্ছি টিচার হিসাবে? তো যে ছেলেটা বুয়েটে গিয়ে তার মেধাকে নষ্ট করতেছে, লার্নিং নাথিং, ডুইং নাথিং, অ্যাপ্লাইং নাথিং ফর দ্য রেস্ট অফ লাইফ, সে প্রাইমারি স্কুলের টিচার হতে পারতো। আপনি জানেন তো, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ডেভেলপড দেশগুলোতে প্রাইমারি স্কুলের টিচারটা কিন্তু খুব বড় একটা পজিশন এবং খুব সিরিয়াস পজিশন। আমার সাথে এক মহিলা, একবার বয়স্ক মহিলা ট্রাভেল করতেছে, সে লস এঞ্জেলস যাচ্ছে আমরা সিঙ্গাপুর থেকে, উনি একটা কনফারেন্সে যাচ্ছে, প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল উনি। সিঙ্গাপুরের প্রাইমারি স্কুল তো গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সাধারণত, ওগুলোর প্রিন্সিপাল। তো আমি এটা বুঝলাম যে সবচেয়ে ভালো ব্রেন গুলা তারা প্রাইমারি স্কুলে দিয়ে রাখছে, কারণ ওইটা হচ্ছে নার্চার করবে বাচ্চাদের। আমাদের এখানে সবচেয়ে ডাফার গুলা হচ্ছে ওইখানে, আর বিসমিল্লাতেই আপনার এডুকেশন প্রসেসটা শেষ। 3 বার এই নিয়ে আমি মাদ্রাসা, সিলেটের মাদ্রাসা, মানে একদম ডাউন টুডেনদের মাদ্রাসা, ওইখানের জন্য টিচার নিতে পারলাম না। শেষকালে আমি নিছি কারা, মানে ধরেন 48 পাইছে, 42 পাইছে, এই মার্কা আর কি, মানে কোনো মতে পাস করছে আর কি। সেই আর কি করবো, আমার চয়েস নাই কোনো, বুঝছেন না? আমি সেটা বলছি। আমি কিন্তু পড়াশোনা, আমি শুধু 2টা জিনিস বলছি, একটা হচ্ছে বেনিফিশিয়াল, ইসলামের পয়েন্ট অফ ভিউতে কোনটা বেনিফিশিয়াল কোনটা না, আর অ্যাপ্লাই করলেন কিনা। কিন্তু উনি বলতেছেন কি, মানে ওই ইসের বাইরে আর কারো পড়াশোনা করার দরকার নেই, ওনার কথাটা কিন্তু এরকম। আমরা তা বলতেছি না, আমরা বলতেছি করবে, দিনের পড়াশোনা করবে, হাফেজ হবে কোরআন। এখন আমরা দেখি যে এরকম হাফেজের সংখ্যা খুব কম, যে একাধারে তার কোরআনটা রিসাইট করবে এবং আপনাকে অর্থ বলে দিবে। বাংলাদেশে পসিবলি 100 জনে একজনও পাওয়া যাবে না যারা হাফেজ, যেটা আমরা একটা চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দেন। ওস্তাদ আব্দুল মতিনের ওইখানে একটা চেষ্টা চলতেছে যে 3 বছরের একটা ইস্যু উনি চাচ্ছেন যে 3 বছর বাচ্চাদের দিয়ে দিবেন ওইখানে, কনসিডারিং দ্যাট এই 3 বছর তার জীবন থেকে ধরেন চলেই গেছে, এরকম ধরে। এটা মানুষ দুনিয়ার জন্য দেয়, এটা মানুষ অন্য কারণে কিন্তু দেয়। আপনি একটা স্কুলে ভর্তি করতে গিয়ে কিন্তু মানুষ অনেক সময় 3 বছর লস করে, দেখবেন যে দামি দামি স্কুলগুলো আছে, ল্যাবরেটরি স্কুল, 1 বছর হয় না 1 বছর, 1 বছর হয় না 1 বছর। ক্যাট কলেজের জন্য আমি অনেক মানুষের চিনি যারা 3 বছর ধরে দিয়ে ক্যাট কলেজে যায়। সেটা যদি দুনিয়ার জন্য পারে, আল্লাহর জন্য এটা পারবে। আমি সিঙ্গাপুরের উদাহরণ দিই, সিঙ্গাপুরের ন্যাশনাল সার্ভিসে আপনার 2 বছর যায় সকল অ্যাডাল্ট মেল,
2 বছর থাকে ন্যাশনাল সার্ভিসে। এই 2 বছর থাকার ভিতরে কি করে, সে পড়াশোনা পিছায় যায় 2 বছর। একটা সিঙ্গাপুরিয়ান ছেলের চেয়ে একটা সিঙ্গাপুরিয়ান একই ব্যাচের মেয়ে 2 বছর আগানো থাকে। কিন্তু সেটা সে কেন করতেছে? তার দেশের জন্য, বা দেশ কম্পালসারি করছে এই জন্য করতেছে। আমরা এটা করতে পারি, নিজের লাইফে এটাকে কম্পালসারি মনে করতে পারি, যে আমরা কম্পালসারি বলতে সবার জন্য কম্পালসারি বলবো না, কিন্তু যদি সত্যি একটা ছেলে ঘরে ঘরে যদি একটা করে ছেলে থাকে যে কোরআনের হাফেজ, এবং এট দ্য সেম টাইম সে যে কোনো সময় বলে দিবে এটার মিনিং কি, কত বড় একটা সম্পদ চিন্তা করছেন, বুঝে যদি করতে পারে, তো সেটা আমরা করতেই পারি, আমরা চিন্তা করতেছি এরকম। তো তখন এই বুয়েটে এই সময়, সম্পদ, শ্রম, মেধা এগুলা করে বুয়েটের থেকে আপনি না করে, মানে বুয়েটের থেকে জীবন নষ্ট না করে আপনি এই লাইনে ডাইভার্ট করতে পারেন, অথবা অন্য একটা লাইন, বেনিফিশিয়ারি অন্য লাইন আছে না, অন্য অনেক লাইন আছে। আপনি এখন দেখেন একটা মেডিকেলে গেলে একটা সেবা, যেগুলা সেবা খাত আছে, আপনি দেখবেন প্রায় পেপারে দেখেন না, গরু ঘরে সার্জারি করে ফেলছেন, দেখছেন গরু ঘরে শোয়া সার্জারি করছে, মরে গেছে। তারপরে ওই পিয়নরা বা নার্সরা, মেল নার্স, সে হার্নিয়া অপারেশন করে ফেলছে, সে কিডনি করে ফেলছে, মানুষ মেরে ফেলছে। এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে প্রপার জায়গায় প্রপার এটা হচ্ছে না, সেটা চিন্তা করা যেতে পারে। যাই হোক, আসেন এরপরে উনি কি বলতেছেন, দ্য ইলিটারেসি অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is another proof. Shukri Mustafa said the Prophet sallallahu alaihi wasallam did not read while it was in his ability to read and calculate. উনি পড়তেন না, যদি উনি চাইলে পড়তে পারতেন বা শিখতে পারতেন বা করতে পারতেন। এটা আমরা দেখছি যে এটা ফ্যালাসি কেন বলতেছি, পড়তে হয়তো যে সেন্সে আমরা লেখাপড়া করা সেটা হয়তো করেন নাই, কিন্তু ক্যালকুলেট উনি করতেন, এটা আমরা গতদিন দেখছি। কারণ জাকাতের যে এইগুলো কালেকশন গুলো হয়তো ওগুলো উনি চেক করতেন বসে, যারা কালেক্ট করে নিয়ে আসতেন তাদের সাথে বসে চেক করতেন। তার মানে কোনো একটা ফর্মে উনি ক্যালকুলেশন জানতেন, যেই ফর্মে হোক সেটা। প্লাস আমরা আরেকটা দলিল দেখছি কি, যে কোরআনে যে ইনহেরিটেন্সের আয়াতগুলো আসছে খুবই জটিল, কিন্তু এত ভাগের এত ভাগ, এত ভাগের এত ভাগ। আমার ক্লাস 7-এ আমি অঙ্ক করাই, তো অনুপাত ধরছি আমরা অঙ্কে। তো একটা মেয়ে জিজ্ঞেস করতেছে অনুপাত শিখার দরকার কি লাইফে, অনুপাত শিখার দরকার কি? কোরআন থেকে শুরু হয়েছে না, 6 ভাগের 1 ভাগ, 2 ভাগের, পড়েন নেই? ইনহেরিটেন্সের আয়াতগুলো পড়েন নেই? সব এত ভাগের এত ভাগ, এত ভাগের এত ভাগ, কিন্তু অনুপাত তো বেসিক্যালি এত ভাগের এত ভাগ জন্য আমরা বলতেছি, অনুপাত বলতেছি, আর অঙ্ক বলতেছি। তো এই ক্যালকুলেশন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, না হলে তার কাছে এটা নাযিল করা হইতো না। হয়তো তিনি আমাদের মতো আমরা যেটাকে লেখাপড়া বলি সেটা করেন নাই। সেটা আমি তো বললাম যে সেটার পিছনে ডিভাইন ডিজাইন আছে। আল্লাহ তার কাছেই সবচেয়ে মিরাকুলাস লিটারেচার বল, যদি ইফ আই সে লিটারেচার কথাটা যদি ইউজ করতে পারি, তাহলে সেটাই নাজিল করছেন, সো দ্যাট মানুষ বোঝে যে এটা কোনো মানুষের তৈরি না। মানে মানুষের প্রথমেই, যেমন খালিদ বিন ওয়ালিদ, উনি যে মুসলমান হয়েছেন ঘটনাটা আপনি জানেন, উনি তো ইসলামের বড় শত্রু ছিলেন, ইসলামের এগেইনস্টে সেনাবাহিনীর মানে সেনাপ্রধান ছিলেন বলতে গেলে, বা ইসলামের এগেইনস্টে সেনাপ্রধান ছিলেন, বা ইসলামের এগেইনস্টে সেনাপতি ছিলেন। আপনি জানেন উহুদ যুদ্ধের বিপর্যয়ের পিছনে তার একটা বড় রোল ছিল। সেই লোকের মুসলমান হওয়ার স্টোরিটা আপনি দেখেন, উনি কোরআনে একটা রিসাইটেশন শুনে বলছেন, তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না। মানে এই জিনিসটা অনেকেরই ছিল, তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না। এটা বোঝার জন্য, এই বোধটা বা এই চিন্তাটা আনার জন্য আরেকটা পয়েন্ট ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না। এইটা যার মাথায় থাকবো সে আরো বেশি করে কনভিন্স হইতো যে না, এটা এই দুনিয়ার কিছু না। তো এইভাবে আর কি জিনিসটা, এটা কোনো হয় না। আচ্ছা, তারপরে আরো যুক্তি দিচ্ছেন উনি, দে অলসো সাইড, দে বলতে তাকফির বা হিজরা, বা যারা চরমপন্থী দল, তারা মালালার ঘটনা বললাম, পাকিস্তানি তালিবান সম্ভবত পড়াশোনাটাকে ডিসকারেজ করে, আমি শিওর না, এরকম একটা আমার হয়েছে পড়াশোনা তাদের সম্বন্ধে করে। এবং পাকিস্তানি তালেবানটাকে অনেকেই রয়্যাল আউটফিট মনে করেন, মানে সমস্ত কর্মকাণ্ডগুলা এবং সমস্ত ফান্ডিং গুলা পাকিস্তানি তালেবান, যেটা পার্টিকুলারলি সমস্ত কর্মকাণ্ডগুলা ইসলাম এবং মুসলমানদের স্বার্থের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যায়। এবং আপনারা জানেন, আমি আপনাদেরকে বলছি বোধহয় আগে, যে শ্রীলঙ্কান ক্রিকেট প্লেয়ারদের একবার গুলি করা হয়েছিল পাকিস্তানে। এই ঘটনাটার পরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার তখনকার শ্রীলঙ্কান কর্তৃপক্ষের কাছে একদম দলিল প্রমাণই করছিল যে এদেরকে ফান্ড করছিল
এবং নাম হয়েছিল যে ইসলামী চরমপন্থীরা করতেছে। ইন্ডিয়ার জন্য এক ঢিলে দুই পাখি আর কি, একদিকে ইসলামী চরমপন্থীদের বা ইসলামের নামকে ডিফেম করা, আর এদিকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সম্পর্কটাকে ক্র্যাক করানো। কারণ ইন্ডিয়ার শ্রীলঙ্কা তখন পাকিস্তানের শ্রীলঙ্কার সম্পর্কটাকে ক্র্যাক করানো। পাকিস্তানের শ্রীলঙ্কা তখন জয়েন্ট মপিং আপ এসে কিন্তু এলটিডির ফিনিশিং জবটা করতেছে আর কি, মানে ক্লিনিং আপ করতেছে। শেষ এলটিডি তখন প্রায় শেষ পর্যায়ে পাকিস্তানের শ্রীলঙ্কার জয়েন্ট অপারেশনে। তো এইখানে একটা ক্লিভেজ ঢুকাইতে, মানে একটা ওয়েজ ঢুকাইতে চাইছিল ইন্ডিয়া, এক ঢিলে দুই পাখি করতে চাইছিল। এবং এটার সমস্ত দলিল পাকিস্তানি প্রাইম মিনিস্টার প্রেজেন্ট করছে আর কি, একদম অফিসিয়াল দলিল আর কি। সো এই জিনিসগুলো যে মানে অনেক সময় পাকিস্তান তালেবান বা এই ধরনের যাদেরকে আমাদের মতো বা আমাদের এইখানে আজকে যারা আছেন মেজরিটি ইয়াং ছেলে পেলে, তাদের মনে কিন্তু এরকম অনেক সময় একটা রোমান্টিসিজম থাকে, মৃত্যুরও রোমান্টিসিজম থাকে, যুদ্ধেরও রোমান্টিসিজম আছে, আল্লাহর পথে শহীদ হওয়ার রোমান্টিসিজম আছে। মানে রোমান্টিসিজম দিয়ে কিন্তু জেহাদ হয় না। আর যাই হোক, জেহাদ কিন্তু ঠান্ডা মাথায় করা একটা জিনিস, এটা সবসময় আমি বলি। একেবারে ঠান্ডা মানে একেবারে মনে হবে আপনার যে কোনো নাই, কোনো ইমোশনই নাই। যখন আপনাকে গালি দিতেছে, আপনাকে থুতু মারতেছে মুখে, আপনি আল্লাহর জন্য করতেছেন, হিসাবটা আল্লাহর সাথে। এখানে আপনার রাগ, আপনার ইমোশন, আপনার ভাল লাগা, আপনার হিরোইজম, আপনার মেডেল, আপনার এইগুলোর কোনো নাই। তো অনেক সময় ধরেন এইসব কর্মকাণ্ডগুলো যে এই পাকিস্তান তালেবানের কথা যেটা বললাম, নিশ্চিত সাপোর্টার আছে পাকিস্তানে, নাইলে থাকতেছে কেমনে। বাংলাদেশে হয়তো এই ধরনের কর্মকাণ্ডের অনেক সাপোর্টার আছে, অনেকের রক্ত গরম হয়, অনেকে ভাল লাগে, বা এটার সাথে আল্লাহর এবং আল্লাহর দিনে কোনো সম্পর্ক নাই। আপনি জিহাদ একটা ইবাদত, এটা স্পেসিফিক ফিক আছে, স্পেসিফিক নিয়ম আছে, শর্ত আছে, পূর্ব শর্ত আছে, মাঝখানের শর্ত আছে, শেষের শর্ত আছে, অনেক কিছু আছে। এটা পূর্ব শর্ত মানে কখন এটা যাবেন না ইত্যাদি, কে ডাকবে কে ডাকবে না, কোথায় এটাকে জিহাদ বলবেন, কোথায় এখানে এটাকে কাজ্জা বলবেন, বুঝছেন না। মাঝখানের শর্ত আছে, ইন দ্য স্টেট অফ জিহাদ কি জিনিস করবেন কি জিনিস করবেন না, গাছ কাটতে পারবেন না, মেয়েদের বাচ্চাদের করতে পারবেন না, বুঝছেন না। শেষের আছে, প্লান্ডার করতে পারবেন না, লুট করতে পারবেন না, গনিমতের মাল যার ইচ্ছা সে নিয়ে চলে যেতে পারবেন না, আছে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে এবং এগুলো ঠান্ডা মাথায় জানা, বোঝার এবং চিন্তার ব্যাপার। প্রথম কথা হলো আপনার আমার ব্যাপারই না এগুলা, এই জ্ঞানটা অনেকের নাই যে জিহাদের একটা ডিসিশন, আনলেস আপনার ঘর অ্যাটাক হয়েছে তখন তো এটা অন্য একটা ক্লজে। এটা যদি ডাকাইতে অ্যাটাক করে আপনার ঘর, সিলেটের গ্রামে আপনার বাড়ি ডাকাইতে অ্যাটাক করছে, এটা ডিফেন্ড করা আপনার জন্য ওয়াজিব। আপনার বাসাকে আপনি ডিফেন্ড করবেন, এটা ওয়াজিব আপনার জন্য, এটা আলাদা একটা ক্লজে পড়তেছে। কিন্তু ধরেন কোথাও দুনিয়ার একটা কর্মকাণ্ড হচ্ছে, এটা আদৌ জিহাদ কিনা এটা ডিসাইড করা, ডিফাইন করা আমাদের কাজ না। এটা ডিসাইড বা ডিফাইন করবে মুজতাহিদ আলেমরা। এবং চলে গেছে নাকি শিওর? কেমনে বুঝলো? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু কমায় দেন, লাইট বন্ধ করে দেন, সব ফ্যান দরকার নেই, ফ্যানগুলো ভাইদের কষ্ট হবে, থাক, লাইট বন্ধ করে দেন। আচ্ছা ওইটা থাক, একটা থাক, ঠিক আছে। আচ্ছা এই লাইটটা দেন তাহলে হাসান, ওটা বন্ধ করে দেন। আইপিএস গুলো ডিফারেন্ট, এক না দুইটা আইপিএস আছে এই ফ্লোরে, ঠিক আছে। আর একটা ফ্যান বন্ধ করে দিলাম, আপনার একটু এদিকে আর ওইদিকে করে বসেন, তাহলে লাগবে না, হয়তো কারেন্ট গেছে না। আচ্ছা একটু সামনে চলে আসেন, যদি যার বাতাস দরকার এখানে চলে আসেন আমার সামনে, আর ওইদিকে কিছু বসেন, তাহলে দুইটা ভাগ করে একটা ফ্যান আমরা স্কিপ করতে পারবো। লাইটটা কি এই লাইটটা চলে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমরা পরের বার দেখবো ইনশাল্লাহ, জিরোইং করলে দেখতে পাবো আমি, অসুবিধা নেই। দেখেন জ্বলে কিনা, জ্বললে অন্যটা বন্ধ করে দিতে পারেন। জ্বলে তাহলে ওটা বন্ধ করে দেন, হ্যাঁ ঠিক আছে। এটা থাকাটা লাইকলি, বিকজ স্কলাররা এখানে বসেন, তো ওই যে আলেমরা যখন করেন, প্রোগ্রাম করেন, এখানে বসেন। যাই হোক, এরপরে কি বলে তারা একটা এক্সাম্পল দেয়, ক্রস পলিনেটিং দ্য ডেট পাম ট্রিজ। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কি জিনিস, জানাটা খুলে দেন, ওইদিকে তো খোলা আছে নাকি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে ক্রস পলিনেটিং করা হয়, মানে খেজুরের ভিতর মেল এবং ফিমেল গাছ হয়, তাদের ভিতরে ওই মেল ফিমেলের আর্টিফিশিয়াল পলিনেশন যেটাকে বলে নিষিক্তকরণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সো আর জানতেন না, অনেক কিছু জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জানতেন না বলে সেটা পৃথিবীতে থাকবে না এমন যেমন কথা নাই, আবার
মানে এটা কোনো দলিল না, মানে তাকে যতটুকু প্রয়োজন সেটুকু জানানো হয়েছে। দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানতেন না, এটা উনি বলছেন। আমরা জানি যে যুদ্ধের একটু আগে এই চ্যাপ্টারের আগের দিকে পড়ছি যে যুদ্ধের টেকনিক গুলো উনি যেগুলো অজানা ছিল আরবদের ভিতরে সেগুলো অন্য নেশন থেকে উনি ধার নিয়েছেন মানে অন্য নেশনের লোকরা বলছে, সালমান আল ফারিসি বলছেন বা অন্যরা বলছেন, তাদের কাছ থেকে ধার নিয়ে তাদের কাছ থেকে শিখে নিয়েছেন। এতে দোষের কিছু নাই, বিকজ এটা এম্পিরিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপিরিয়েন্স বেসড নলেজ। তো এরা বলতে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস পলিনেটিং জানতেন না, দ্য ডেট পাম ট্রিজ। আনাস বিন মালিক নারেটেড হাদিস বলতেছেন এখান থেকে। তো বলতেছেন যে কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ক্রস পলিনেটিং করতেছিল যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফ দে ওয়ার নট টু ডু সো ইট মে বি গুড, মানে তারা এটা না করলে ভালো হয়তো মানে আল্লাহ রাসূলের জ্ঞান ছিল না। জিনিসটা দেখতেছেন যে ওনার কাছে লজিক্যাল মনে হচ্ছে না, ওনার কাছেই মনে হচ্ছে না। তারপরে কি হয়েছে, দ্য প্রোডাক্ট ওয়াজ, এটার প্রোডাক্ট হচ্ছে যে খুব খারাপ হয়েছিল এটা ফলাফলটা, মানে ওই বছর খেজুরের কমে গেছিল, ইল্ড কমে গেছিল। এবং তখন বলছে যে রাসূল সাল্লাল্লাহু খবর নিছেন যে তোমাদের এই অবস্থা কেন, বা কি হয়েছে, কেমন অবস্থা। তখন তারা বলছে যে ইউ সেড সাচ এন্ড সাচ, যে তোমরা মানে আপনি এরকম বলছিলেন, সেই জন্য আমরা করি নাই বা এটা করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউ হ্যাভ মোর নলেজ অফ দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার, তোমাদের এই ওয়ার্ল্ডলি ম্যাটারে আমার চেয়ে বেশি আছে। ওয়ার্ল্ডলি ম্যাটারে আমার আনুগত্য করা তোমাদের মাস্ট না তোমাদের জন্য, বা আমি একটা বলছি এটাই যে একটা কথা তোমরা বলতে পারতো আমাকে, মানে এর সেন্সটা এটা ছিল যে তোমাদের যেহেতু বেশি এক্সপিরিয়েন্স আছে বা তোমরা একটা তো উত্তর করো নাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় উত্তর করতো না, এটাও একটা ছিল, মানে আনুগত্যটা এত ছিল যে অনেক সময় মনে করতে যে হয়তো এটা মানে কোন ধর্মীয় ব্যাপার, বা হয়তো এটা তর্ক করা উচিত না বা বলা উচিত না। ঠিক আছে, রাইটলি সো, কিন্তু কথা হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের তো দুনিয়ার ব্যাপারে বেশি নলেজ ছিল। এরকম আরো ঘটনা আছে যে আপনি জানেন, আমি সবসময় বলি ওই যে ইসের ঘটনাটা, ওই যে বারিরা, ওই যে একজন কৃতদাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফের কৃতদাসী যাকে আজাদ করছিলেন তার ওয়াইফ, এবং যখন আজাদ করে দিচ্ছেন তখন তার এক্স হাজবেন্ড মানে আগের যে হাজবেন্ড সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ ধরছিল যে বউ মানে যে কোনো স্লেভ আজাদ হয়ে গেলে তাদের বিয়ে থাকে না, মানে ওয়াইফটা চাইলে ওই হাজবেন্ডকে বিয়ে রাখতেও পারে বিয়েতে, অথবা তাকে ত্যাগ করতে পারে, সে যদি স্বাধীন হয়ে যায়। তো তখন সে ওই হাজবেন্ডটা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ ধরছে যে আমাকে যেন, আমি ওকে খুব ভালোবাসি, ওই যেন আমাকে না ছাড়ে। তো আল্লাহ রাসূল যখন বলছে ওই কৃতদাসীকে, তখন সে জানতে চাইছে আপনি কি আমাকে অর্ডার করতেছেন না রিকোয়েস্ট করতেছেন। দেখেন একদম কৃতদাসীর ওই সেন্সটা ছিল বা বুঝটা ছিল যে অর্ডার করলে এটা নবী হিসাবে এটা মানতেই হবে, আর রিকোয়েস্ট করলে এটা মানুষ হিসাবে এটা না মানলেও চলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমি কেবল সুপারিশ করতেছি। তখন বললেন যে আমার তাকে দরকার নাই। ওই কৃতদাসী বললেন যে ওই হাজবেন্ডকে তাকে দরকার নেই, হাজবেন্ডকে তার পছন্দ ছিল না হয়তো, বা যে কারণেই হোক, যাই হোক। তো এটা হচ্ছে যে একটা, এখান থেকে আমরা শিক্ষা কি নিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস জানতেন না, জানার চেষ্টা করেন নাই, অথবা ভুল বলছেন, বা দুনিয়াবি সেন্সে তার কথাটা ছিল মানে সঠিক ছিল না, এই সেন্সে আর কি, যে দুনিয়ার একটা কাজের ব্যাপারে। এরকম আরো আছে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা এইখানে করব, এইখানে তাবু খাটাবো, বা এইখানে আমরা বেস করব যুদ্ধের সময়। সাহাবীরা জিজ্ঞেস করছেন এটাকে ওয়াহি আসছে নাকি আপনি আপনার তরফে বলতেছেন? আল্লাহ রাসূল বলছেন না, আমি ওয়াহি না, আমি আমার খেয়াল বললাম। তখন বলছেন সাহাবীরা যে আমাদের মনে হয় ওই জায়গাটা করলে ভালো হবে, যে কুয়াগুলাকে সারাউন্ডেড করে পানির একটা সাপ্লাইয়ের ব্যাপার আছে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করছেন। তার মানে কি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানতেন এমন কোনো কথা নেই, যেটুকু তাকে জানানো হয়েছে সেটুকু জানতেন, এটা ওয়াহি ছিল না। সুতরাং অন্যের নলেজটা বেশি, যারা ওয়ারফেয়ার সম্বন্ধে এক্সপার্ট বেশি, ডেজার্ট ওয়ারফেয়ার সম্বন্ধে যাদের জ্ঞান বেশি, উনি রেডিলি তাদেরটা মেনে নিয়েছেন, বলছেন ঠিক আছে চলো আমরা ওইখানে যাই। ঠিক আছে, এই ব্যাপারটা আর কি। এইটা কোনো দলিল হইল না যে দুনিয়ার জিনিস জানতে পারবেন না, জানবেন না, বা এই কোনো দলিল না। তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তারা বলতে চায়, শুকরি মুস্তাফা এখানে পয়েন্ট করতে চান যে আল্লাহ রাসূল তো এগুলো জানতেন না, অনেক কিছু জানতেন না, তো কি হয়েছে, এগুলো জানতেন না, আর উনি কি না করছিলেন নাকি যেগুলো জানার দরকার নেই, এটা তো বলেন নাই কোথাও, আসেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দলিল দেয় তারা, সেটা হচ্ছে যে the messenger of Allah sallallahu alaihi wasallam spent 13 years in Makkah and he never taught the Muslims except the book and sunnah. 13 বছর ছিলেন, মুসলমানদের কিতাব আর সুন্নাহ মানে কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু শেখান নেই। He himself did not learn anything other than that. উনিও এটার চেয়ে বেশি কিছু শেখান নাই। একটা জিনিস বুঝতে হবে, এগুলো সব রিফিট করবেন পরে, কিন্তু তারপরে আমি কমন সেন্স থেকে বলতেছি যে ধরেন অন্য একটা কথা বলি, যে ধরেন বাংলাদেশে
একটা মহামারী আসছে, সব মানুষ মরে যাবে যদি এটাকে কন্টেন্ট করতে না শেখা যায়। এবং ধরেন 1 বছর সময় আছে, মানে 1 বছর সময়ের ভিতরে এটার আউটব্রেক হবে, একটা বর্ষার সময় হয় ধরেন, এবং যদি আউটব্রেক হয় সব মানুষ মরে যাওয়ার পসিবিলিটি আছে। আপনি কি করবেন এখন? আপনি যদি এই দেশের মানুষ হন, আপনি কি ম্যাথমেটিক্স পড়বেন তখন, না ইঞ্জিনিয়ারিং পড়বেন? আপনি সবাই কি হবেন? প্রায়োরিটি বেসে ওই জিনিসটা শিখবেন, তাই না? ওটার ইমিউনাইজেশন, ওটা হইলে ওটাতে কেমনে বাঁচবেন, ওটার সংক্রমণ থেকে কেমনে বাঁচবেন। সবাই এখানে স্টেট অফ ইমার্জেন্সি দিয়ে সবাই এখানে যাবেন না? সবাই ওই কাজে যাবেন। একটা কুফরের দেশে, মুশরিকের দেশে, কাফেরের দেশে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের জ্ঞান দেওয়া হচ্ছে, এই তাওহীদের জ্ঞানের উপর কিছু প্রায়োরিটি পাওয়ার কোনো স্কোপই নাই ওখানে। চিন্তারই কোনো অবকাশ নাই। চিন্তার অবকাশ তো হলো যখন আল্লাহ তাকে নিয়ে বসায় দিলেন একটা রাষ্ট্রযন্ত্রের হেড হিসাবে, তার হাতে তখন অনেক ক্ষমতা, অনেক লিভারেজ, অনেক সম্পদ। সম্পদ বলতে অনেক না, ওই সেন্সে অনেক না, আমি আমেরিকার সাথে তুলনা করতেছি না, কিন্তু রিলেটিভলি তার লিভারেজ বেড়ে গেল না? তার কথা 10 জনে শুনতেছে, ভলান্টারিলি তারা বলছে যে আমরা আপনার কথার মতো চলবো। এটা তো একটা বিরাট নিয়ামত। এটা আসলে স্কলাররা বলেন যে আল্লাহর তরফ থেকে গিফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাবেনও না যে এরকম কিছু ঘটবে, ইসলামিক স্টেটের ব্যাপারটা। তারপরে কি রাতারাতি ওনার একটা সেনাবাহিনী হলো, ওনার একটা কোষাগার হলো, ওনার একটা অনেক কিছুই হলো। তখন তো ওনার এই লিভারেজটা আছে যে উনি একজনকে পড়াবেন, আরেকজনের হিব্রু শিখাবেন, আরেকজনে বলবেন যে তুমি লিখতে শিখো আমার লিগা, তুমি আমার লিগা লেখো। কিন্তু ওই সময়টাতে কি, ওই সময়টাতে আপনার দুনিয়ার সবচেয়ে বড় ডিজিজ, আমি মহামারীর সাথে এই জন্য তুলনা দিলাম যে দুনিয়ার সবচেয়ে মারাত্মক ডিজিজ হলো কুফর এবং শিরক, যেটা আপনার সবকিছু ধ্বংস করে দিবে। ওইটা তো শুধু লাইফ ধ্বংস করবে। আজকে আপনার এখানে বসন্ত হইলো বা কলেরা হয়ে আপনার মরে গেলেন, আপনার জীবনটাই শুধু গেল। দেয়ার ইজ এ হোপ যে আপনি হয়তো জান্নাতি হইতেও পারেন, তাই না? মহামারীতে মারা গেলে আপনি যদি ইমানের উপর মারা যান, আপনি জান্নাতি হবেন, এরকম হাদিস তো আছে, আমরা জানি। দেয়ার ইজ পসিবিলিটি যে আপনি জান্নাতি হতে পারেন। কিন্তু ওইটা কি? ওইটা এমন একটা রোগ যেটা আপনার 16 আনা মিশা, জীবনের এবং আখিরাতের 16 আনা মিশা, আপনি লিভিং ডেড। তাহলে ওইটার প্রায়োরিটিটা অনেক বেশি ছিল, যে জন্য অন্য কোনো কিছু মাথায় আসার কথা না। এইটাও ফেলাসি, হয়তো ওরা বলবেন, আমি জানি না, আমি আমার হঠাৎ মনে হলো আমি বললাম এখানে। আচ্ছা, নেক্সট, there are also verses that censure being deceived by knowledge. Allah says, এমন আয়াত আছে যেখানে জ্ঞান দিয়ে প্রতারিত হইতে পারেন, অথবা জ্ঞান আছে দেখে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, এই কথা বলা আয়াত আছে। এটা তো আমরা এখনো বুঝি। আমাদের জাতির বাতিঘরগুলো সব জাহান্নামের দিকে ডাকতেছেন আপনারা। আমাদের জাতির 1, 2, 3, 4 থেকে 10 যেগুলো আসবে, মানে ইন্টেলেকচুয়াল বলে খ্যাত, সবকটা আপনারা কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। সুতরাং এটা তো আল্লাহ বলবেনই, বলারই কথা এটা, যে যারা সব যুগে যুগে যারা একটা, যখন কোন নবীর আসে, সকল উম্মার ভিতরে যখন কোন নবীর আসে, বিগ ওয়ান্স যারা, বিগ ওয়ান্স মানে কি, আবু জাহেল যারা, আবুল হাকাম যারা ছিল, তারা সব আবু জাহেল হয়ে গেছে না? কারণ তাদের ডাকগুলো কোন দিকে ছিল? জাহান্নামের দিকে ছিল। এই জন্য আল্লাহ ওই শ্রেণীর নলেজকে মানে নিষিদ্ধ করতেছেন বা বলতেছেন যে ওই নলেজ দিয়া, ওই ফুটানি দিয়া কিন্তু ধ্বংস হয়ে যায় না। আমাদের এখানেও আছে, আমাদের এখানে বড়, আপনি যদি যান, আপনি যদি আপনার সাথে ভালো করে কথাই বলবে না। দেয়ার আর পিপল যারা দাড়ি এবং আপনার দেখলে, আপনার একটা পায়জামা পাঞ্জাবি পরা বা অথবা তোপ পরা আছে বা টুপি আছে মাথায়, আপনার সাথে কথাই বলবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে বসতে বলবে না আপনাকে। আপনি পরে হয়তো শুনলে আপনাকে কতটুকু শিক্ষিত বা কি হয়তো আস্তে 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 জায়গায় আসবে, কিন্তু প্রাথমিকভাবে আপনাকে বসতেই বলবে না, অথচ আপনি হয়তো তার চেয়ে 10 টাইমস এডুকেটেড ইন অন রেসপেক্ট আর কি। তো এইগুলা হচ্ছে যে ওই নলেজটা, যে নলেজটা আপনাকে শেপ আপ করছে, যে আপনি কিন্তু আতেল হইলে আপনার এরকম চেহারা হবে, আপনি জ্ঞানী হইলে আপনার এরকম চেহারা হবে, আপনি জ্ঞানী হইলে আপনি এই ফ্রেজে কথা বলবেন, বুঝছেন না? আপনাকে একটা কন্ডিশনিং এর ভিতর দিয়ে যান আপনি, যেগুলা কথা হামজা ইউসুফ বলছে, ওই যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কথা বলছে, whether you pray 5 times or not, you would come out thinking like a kafir if you are educated in a Western university. তুমি 5 ওয়াক্ত সালাত পড়লা কি পড়লা না, এটা কিছু আসে না। তোমার থিঙ্কিংটা, ইউ উইল কাম আউট থিঙ্কিং লাইক এ কাফের। তোমার থিঙ্কিংটা, তোমার চিন্তা চেতনটা কাফের হবে তুমি যদি ওয়েস্টার্ন কোন ইউনিভার্সিটিতে পড়ো। আমরা দেখতেছি আমাদের এখান থেকে যখন কলোনি ছেড়ে গেল, আইয়ুব খানদের বসাই দিল আমাদের উপরে, সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পড়াশোনা করা, স্যুট টাই পরা, ব্যারেল চেস্টেড জেনারেল বসাই দিল, বাস দে স্টার্টেড ফুলফিলিং কাফেরস প্রজেক্ট, তাই না? কাফেররা যেটা এই বিদেশকে বানাইতে চাইছে, সেটা আর এখন সেনাবাহিনীতে বানাইতে হলো না, আমাদের এইসব শাসকরাই বানাই দিল। জিন্না সাহেব
আপনার চোটটাই পড়তে শিখাইলো, ইসমাইল শিয়া জিন্না সাহেব, আপনারা সবাই তারা কায়েদ আজম বানাই দিলেন, বাবায় আজম, এবং সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলতেছে। এখন পর্যন্ত এই জাতির বাতিঘর যাদেরকে আমরা বলবো, তারা সবাই কিসের দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। আপনার নামগুলো দেখেন, এই যে রাষ্ট্রধর্ম ইসলামের, আমি তো এগুলো নামগুলো আগে কোনো পড়ি নাই, মিস করছি হয়তো। এরশাদের সময়, এরশাদের পতন বা এরশাদের ওই সময়টা আমি হয়তো দেশে ছিলাম না, বা যাই হোক আমার মনে নাই, আমি হয়তো মিস করছি। সবকটা তো বাতিঘর। যারা এটাকে বাতিল করতে চেয়েছে, কবির চৌধুরী, আপনার আনিসুজ্জামান, বল না, নাম বলে না, হ্যাঁ মুনতাসির মামুন ছিল এই গ্রুপে, সবকটা বাতিঘর যেগুলো, স্যার কোন দিকে ডাকে? আপনাকে জাহান্নামের দিকে ডাকে। এদের কথা আল্লাহ বলে দিচ্ছেন, রসুল বলে দিচ্ছেন এদের কথা, যে তারা ওই এক একটা বাঁকা পথের উপর থাকবে, এক একটা শয়তান, এবং আপনাকে ওই দিকে ডাকবে, জাহান্নামের দিকে ডাকবে। এরা আমাদের জাহান্নামের দিকে ডাকে। সুতরাং এই নলেজ তো আল্লাহ বলবেনই যে এটা নলেজ ধ্বংস করবে তোমাকে, প্রতারিত করবে তোমাকে। তুমি কমপ্লেসেন্ট থাকবা যে ইউ আর নলেজেবল, অ্যাকচুয়ালি তুমি জাহেল। আসলে অ্যাকচুয়ালি তুমি জাহেল। যেটা আমরা দেখি যে আবু জাহেলের আগের নাম ছিল আবুল হাকাম, সে তাদের ভিতর বিচার ফয়সালা করতো, তাদের ভিতর সবচেয়ে জ্ঞানী ছিল, তার কাছে মানুষ পরামর্শ নিতে যাইতো, রাতারাতি সে জাহিল হয়ে গেল। কেন? সে জাহান্নামের দিকে ডাকে। সেই যে নলেজের দিকে ডাকে, সেই নলেজ দিয়ে আপনার কোনো বেনিফিট নেই। এই কথা আল্লাহ বলছেন, ট্রু, এটা বলছেন, কিন্তু সেটাকে আমরা ঢালাওভাবে সবকিছুর উপরে অ্যাপ্লাই করে দিব। মানে এটা এই কিয়াসের কথা বলে না, যে কিয়াসটা এটা খুব ডেঞ্জারাস জিনিস। এই জন্য কিয়াসকে কিন্তু অনেকে দলিল মানেন না, জানেন তো। কোরআন, সুন্নাহ, ইজমা, এই তিনটার ব্যাপারে কিন্তু কারো কোনো নাই, কিন্তু কিয়াসকে কিন্তু দলিল মানেন না। এই তিনটা হচ্ছে মানে সবাই মানেন যে এই তিনটা ইসলামের দলিল হইতে পারে, কিন্তু কিয়াসের ব্যাপারে আছে। এই যে নোমান আলী খান একটা ভিডিও দিয়েছে না 2 দিন আগে, যে গ্রুপে, ওইটাতে দেখতেছিলাম যে ও গ্রুপে দেয়নি, স্যার ওটাতে দেখতেছিলাম যে কিভাবে নোমান আলী খানের কিয়াসটা ভুল আর কি। মানে পুরা জিনিসটা, ওই যে মূর্তি ভাঙার কথা উনি বলছেন, ওই 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 পার্টিকুলার এটা অ্যাড্রেস করছে কোন একজন আলোচনা যাওয়ার কোন স্কলার, তো ওইটাতে বলছে যে কিভাবে ফ্যালাসিয়াস কথাগুলো উনি বলছেন, যে মূর্তি ভাঙাটা উনি বলছেন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, শুধু তাকে বলা হয়েছে। আল্লাহ রাসূল এর মানে আমাদের উপরে মূর্তি ভাঙার কোন নাই। আর স্পেশালি কাবা শরীফেরটা বলছেন যে এটা হচ্ছে মসজিদের ভিতরে মূর্তি ছিল, মসজিদটাকে পবিত্র করার জন্য এটা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আদারওয়াইজ এমনি মূর্তি ভাঙাটা আমাদেরই না। এই জিনিসটার পুরা দলিলটা খুব সুন্দর। দেখছেন নাকি এটা? অপুকে দেখছেন এটা? আচ্ছা, এটা তাহলে গ্রুপে দিয়ে দিব। আমি এটা দেই নেই, আমি যেটা অন্য একটা ডিসকাশন অংশ হিসাবে আসছিল সেই জন্য দেই নেই। তো এইগুলো হলো ফ্যালাসি। কিয়াসটা অনেক সময় ফ্যালাসি হয়ে যায়, কিয়াসটা ফ্যালাসি হয়ে যায়। যেমন উদাহরণ দিচ্ছেন যে কিয়াসটা করতে হবে মানে বিগার থেকে স্মলারে করতে হবে কিয়াস। উদাহরণ হচ্ছে মানে স্মলার থেকে বিগার, ধরেন আল্লাহ বলছেন যে কোরআনে বলছেন যে উফ বলো না বাবা মারে, কিন্তু আপনি করেন উফ বলতে না করছেন, কিন্তু থাপ্পড় মারতে তো না করেন, থাপ্পড় মারবেন, মারতে পারবেন না। এই কিয়াস করতে পারবেন না, বুঝছেন না? বুঝছেন তো? মানে কিয়াস করতে গেলে কত নর্মস আছে, কোনটা থেকে কোনটা কিয়াস করতে পারবেন। তো এটা এই জন্য কিয়াসটাকে খুব ডাইসি ধরা হয়। প্রথমত অধিকাংশ ক্ষেত্রেই নোমান আলী খানের মতো লোকের কিয়াস যদি ভুল হয়, মানে দেখে দিবেন পরিষ্কার, সেখানে আমরা তো চুনোপুটি, আমাদের কোনো প্রশ্নই উঠে না। কিয়াসটা আসলে এই জন্য দলিল মানেন না অনেকে। যাই হোক, কিয়াসটা রং হইতে পারে। এই যে শুকরি মোস্তফার কিয়াসটা, এই যে আল্লাহ এখানে বলতেছেন যে এই নলেজগুলা তোমাদেরকে প্রতারিত করবে, তার মানে এটা না যে আরেকটা নলেজ আমাদেরকে প্রতারিত করবে। a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার, এখানে প্রতারণার কোনো সুযোগই নেই, তাই না? তো এখন দেখেন কি বলতেছে আয়াতটা, হচ্ছে সূরা গাফিরের 83 নম্বর আয়াত, আমরা আগেও পড়ছি। For when their messengers came to them with clear signs, পরিষ্কার আয়াত সহকারে তাদের রাসূলরা যখন তাদের কাছে আসছে, আগের নেশনগুলোর কথা বলতেছেন, যখন আসছে তাদের কাছে, they exalted in such knowledge as they had, but that very wrath at which they were wont to scoff, আমি বলতেছিলাম মানে কি, hem them in, মানে তারা জ্ঞানে গরিমায় অনেক সুপিরিয়র ছিল। যখন আয়েশা এই শাস্তির কথা বলছে, জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, হাসাহাসি করছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাহাসি করছে না, যে আমাদের এই হাড়গোড় গুলা পচে যাওয়ার পরে, গুঁড়া হয়ে যাওয়ার পরে আবার আমরা বাইচে উঠবো। জ্ঞানী গুণী ছিল তারা খুব, তাই না? সেভাবে কিন্তু তারা তাদের রাসূলকে, তাদের নবীকে হাসি ঠাট্টা করছে, এবং তারপরে দেখা গেছে যে সেই জানে হাসি ঠাট্টা করছে, সেটাই তাদেরকে জাহান্নামী করেছে। এই কথাটা বলছেন। এটার মানে এইটা না যে জেনারেলি আপনি জ্ঞান হবে না আপনার, এটা না। কিন্তু এটা কাদের কথা বলা হচ্ছে? যারা ওইরকম লোক। হ্যাঁ, সেই জ্ঞান আমি এখনো বলতেছি যে সেই জ্ঞানের কোনো বেনিফিট নেই, এখনো বলতেছি সেই জ্ঞান আমাকে ডিসিভ করতে পারে, এখনো বলতেছি যে এই যে পিএইচডির কথা বললাম, এই কথাগুলো কি বললাম, আমি এইটাই বললাম যে অনেক সময় আমার জীবনের সময় সম্পদ সম্মেদা সব ড্রেন করে নিতে পারে সেই ধরনের জ্ঞান।
সেই ধরনের জ্ঞান। আমি ওই সিঙ্গাপুরে একদিন আমাদের এইখানকার মুসলিম বাতিঘর, এই সেকুলার বাতিঘর না, মুসলিম বাতিঘর নাম বললাম না, ওনার মানে খুব ইসলামী সার্কেল, ওনার খুব নাম আতেল হিসাবে, ইন্টেলেকচুয়াল হিসাবে। তো ওনার আত্মীয় আমার দিনী ভাই সিঙ্গাপুরে, তার বাসায় ইফতার করতেছে, আর আরো 4 জন আতেল আছেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির টিচার সবাই আর কি। তো ওর ভিতরে একজন আমার দেশি, উনি বললেন 5-7 দিন আগে কেউ বললে আমার একটা কথা, আরেকজন যদি জিজ্ঞেস করে ওটার ভিতর পরিবর্তন চলে আসে, একটা শব্দ বা একটা অক্ষর জুড়ে যায় বা চলে যায়। 1400 বছর আগে আল্লাহ রসুল কোথায় কি বলছেন তার কোনো ঠিক আছে? মানে উনি ওই লাইনে বললেন আর কি। এখন এটা হলো জাতির বাতিঘর। ওনার জ্ঞানটা ওনার কোনো কাজে লাগে নাই, বুঝছেন না? ওনার জ্ঞানটা এই কথাটাই বলা হচ্ছে এই আয়াতে, যে তাদের যে নলেজ ছিল, নলেজের জন্য তারা হেফটি হয়ে যায়, তাদের ফুটানি চলে আসে, তাদের অহংকার চলে আসে, তাদের মানে গর্ব চলে আসে। সো দ্যাট তারা কি করে, এই আজকের সুন্নাহ, আজকের হাদিস বা তখনকার নবীদের যারা উম্মত ছিল তাদের কাছে যখন নবীরা এসে যা যা বলছেন সেটা নিয়ে তারা হাসি ঠাট্টা করছে, হাসি ঠাট্টা করে তারা আযাব ডেকে আনছে নিজেদের উপর। যেমন সালিহ আলাইহিস সালাম একটা নিদর্শন হিসেবে বলছেন যে এই উটটাকে তোমরা ডিস্টার্ব করো না, তারা এখানে হাসি ঠাট্টা করছে। ডিস্টার্ব করা তো করা থাক, তারা মেরেই ফেলছে, হত্যা করছে। তারপর তাদের উপর কি আযাব নেমে আসছে, তাই না? আপনার যারা আমরা তো দেখে আসছে, ওই ইসে গেছিলাম মাদায়েন সালে, অ্যামেজিং গেলে, কিন্তু আপনার মানে যদিও সৌদি গভর্নমেন্ট এটা রং ট্র্যাকে আছে, এটাকে একটা টুরিস্ট জায়গা বানাই দিচ্ছে, ইউনেস্কোর কিন্তু অ্যাকচুয়ালি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা একটা এক্সপেডিশনে গিয়ে এখানে গেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে কানতে কানতে ঢুকবা এবং বেশি সময় থাকবা না আর কি, আযাবের কথাটা মনে করবো আর কি। মানে এখানে এটা কোনো এন্টারটেনমেন্টের জায়গা না, মোট কথা যেটা বলছিলেন আর কি, কোনো টুরিস্ট স্পট না আর কি। তা আমরা এখন আস্তে আস্তে এটা টুরিস্ট স্পট হয়ে যাচ্ছে। আমি বুঝলাম যে ওই গেটের ওইখানে একটা ট্রেন লাগায় রাখছে, ট্রেনের ইঞ্জিন, তারপর বাচ্চারা এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক মার্কে কিছু হবে আর কি, আলটিমেটলি পিকনিক করবে নজবিল্লাহ। যদি ইউনেস্কোর সাইট, সেই হিসেবে হয়তো কিছু মানুষ দেখতে আসবে বা করবে, সেটা অন্য কথা। আসেন এরপরে কি আমরা একটা পড়ে শেষ করে দিব আজকে। ক্রিটিক অফ দেয়ার প্রুফস, এই যে তারা কথাগুলো বললো, আমরা কিন্তু একবার জেনারেল কথাগুলো দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, জ্ঞানের পক্ষে, জ্ঞানটাই চায় সবসময়। আমরা বলছি তাকলিদের চেয়ে ইজতিহাদ, তাকলিদ করার চেয়ে ইজতিহাদ করাটাকে ইসলাম চায় যে আপনার সেই ক্যাপাবিলিটি হোক, আপনার সেই জ্ঞান হোক যে আপনি ইজতিহাদ করতে পারেন, রাদার দেন তাকলিদ। তাকলিদ এবং ইজতিহাদ দুইটাই জায়েজ, কখনো জায়েজ কখনো হারাম, কখনো জায়েজ কখনো হারাম, কারোর জন্য হারাম কারোর জন্য ফরজ, দুইটাই। কিন্তু তথাপি কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ আর আল্লাহ রসুল বা ইসলাম কোনটা চায় আমাকে হইতে, ডেফিনেটলি ইজতিহাদটা চায়, ডেফিনেটলি জ্ঞানটা চায়। কোরআনে আসছে, অন্যত্র আসছে যে যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নাই, যে দৃষ্টি আছে দৃষ্টি নাই তারা কি সমান, এই কথা সব সাবস্টেন্সিয়েট করে যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আপনি জ্ঞান অর্জন করবেন এবং জ্ঞানের দিকে থাকবে আপনার টেন্ডেন্সিটা। আসেন এখানে একটা পড়ে আমরা শেষ করে দিব, বা একটা দুইটা পড়ে। And there were among them illiterates who know not the book, but see therein their own desires, and they do nothing but conjecture. একটা আয়াতে কথা বলতেছেন। Quranic verses that revolve around the concept of illiteracy of the Muslim nation. The word ummiya has been mentioned in 6 places in the Quran. ইন সূরা বাকারা, এই উম্মিয়া কথাটা কোথায় কোথায় এবং কি কি ইসে করছে, এখানে উম্মিয়া কথাটা ইউজ করছেন আল্লাহ এই আয়াতটাতে, সূরা বাকারা 78 নম্বর আয়াতে বলছেন যে তারা উম্মিদের ভিতর ছিল, উম্মিয়ুনা, তাদের ভিতরে, and there are among them illiterates, তাদের ভিতরে এমন মানুষ ছিল যারা অশিক্ষিত, যারা উম্মি, who knows not the book, যারা কিতাব জানতো না, দি বুক, কিতাব জানতো না, বাট see therein their own desires and they do nothing but conjecture, যারা কিতাব জানতো না কিন্তু তারা এর ভিতরে কি তার নিজেদের হাওয়া মতো তারা সবকিছুকে দেখে বা জাজ করে, এবং নাথিং বাট কনজেকচার কোনটাকে বলি আমরা, জন যেটাকে বলি, এটা মনে হয় এরকম হবে। আল্লাহ মনে হয় এখানে এটা বুঝাইতে চাইছেন। এই যে কথাগুলো বলে না আমাদের দেশে কিন্তু অনেক মানুষ বলে, আমার মনে হচ্ছে আল্লাহ এখানে এটা বলতে চাইছেন, না আমার মনে হচ্ছে এটা কোন দলিল না, আমার মনে হয় কিছু আসে যায় না। আমরা বারবার বলছি, আবারও বলতেছি। তো আজকে আমি কি শেষ করে দিব এখানে, 11:15 বাজে। গাড়ির কথা তো বুঝতে পারছি না, গাড়ির যারা ম্যানেজমেন্ট করে তারা তো এটা এডিট করে দিয়ে গেছে, ডেজিগনেট করে দিয়ে গেছে, আমার সামনেই তো বললো সেদিন। কাকে ডেজিগনেট করছে দেখেন, স্বামীকে একটা ফোন করেন।
তাহলে আমরা শেষ করে দিই আজকে। আমরা ইনশাল্লাহ যেখানে আসলাম সেখান থেকে নেক্সট দিন আমি করে রাখি। খুব বেশি প্রোগ্রেস হচ্ছে না আমাদের, কিন্তু প্রোগ্রেস হয়ে লাভ কি? অনেক প্রোগ্রেস হলো, ভিতরে কিছু ঢুকলো না। তার চেয়ে কম প্রোগ্রেস হলো যেগুলো শুনে গেলাম। ওই আমি বলি মাঝে মাঝে, আমাদের নিশ্চয়ই কেউ এরকম নাই যে এখান থেকে টর্চ মারলে এখান থেকে বাইরে হবে। আসে এখানে কেউ? আলো আছে, আলো বাইর হবে এখান থেকে দিলে এখানে। এটা আমাদের একটা জোক। আমাদের মেন একাডেমি থাকতে মানে আমাদের স্টুডেন্ট লাইফে হঠাৎ করে দেখলেন আপনি এখানে টর্চ মারলো কেউ, না বাইরে হয় নয় দিক দিয়ে, মানে ঘিলু আছে। টর্চ মারে যদি এদিকে বাইরে হয়ে যায় আলো, তাহলে ঘিলু নাই। এটা কোনোদিন প্র্যাকটিক্যালি হবে না। বাট আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবারই টর্চ মারলে এদিকে আলো বাইরে হবে না। তাহলে আমরা এখান থেকে 100টা কথা শুনলে বা 100টা ভালো কথা শুনলে একটা নিয়ে যাই, একটা চেঞ্জ করি অন্তত। ইউজলেস জিনিস পড়ে জীবন নষ্ট না করি। ধরেন কথার কথা, এখনো কিন্তু আমি নিজেও, আমি ইনক্লুডেড, আমি ইউজলেস জিনিস পড়ি, এখনো পড়তেছি যেটাতে আসলে আমার কোনো নেই। কখনো রাগে পড়তেছি, কখনো ধরে এই যে পয়লা বৈশাখ নিয়ে কত কিছু হইতেছে না, কত রকমের থিওরি এটা নিয়ে, কত রকমেরই মানে হয়তো হেডলাইনটাই পড়তেছি, কিন্তু তাও তো না পড়লে হইতো, তাও পড়া দরকার ছিল না, তাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর মন্দ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং এটা শয়তানের তরফ থেকে। ভালো যা শুনলাম তার একটু কিছু বাসায় বয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে সেটার উপরে আমল করতে পারি।